তো এরকম ঝুঁকতেছে আর চোখ বন্ধ করে মারতেছে। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে একটা আয়াত বাদ দেয় না, হুবাহু কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। সমস্ত শিক্ষক বলে আর কেন পারে না, আর কেন জবান দিয়ে প্রকাশ পায় না? বড় ওস্তাদ বলতেছে আর কেন পারে না জানবার যদি চাও, আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলেনি বাপের কাছে যাও। কার কাছে? আব্দুল কাদের কান্দে করি না পরদিন মায়ের দরজায়। উম্মুল খয়ের ফাতেমা দরজা খোলে না, কারণ পর্দা নিশি। সুবহানাল্লাহ কন। হুজুর বলে মা, তোমার আব্দুল কাদের মা জানলা দিয়ে বলতে যে কি বেয়াদবি করছে, গতকাল ভর্তি করে দিয়ে আসলাম, আজকেই কেন ফেরত নিয়ে আইছেন? ওস্তাদ বলতেছে একটাই মাত্র বেয়াদবি, আলিফ বলার পরে বা বলে না, একটা না 18 পারা কোরআন শুনাইছে। তুমি বলো মা এইটা কেমনে? মা কান্দের বলে আমি জানি না, আমি বলতে পারবো না, আমি জানি না, আমি বলতে পারবো না। ওস্তাদ বলে মা গোপন করো না। আব্দুল কাদেরের মা বলে আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আল্লাহর শপথ করে বলতেছি একটা ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। হে আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, রমজান মাসে রোজা করেছি। ওই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আল্লাহর হুকুমের কিছুই খেলাপ করি নাই। এই আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, যখন আমার আব্দুল কাদের কান্নাকাটি করত, আমি বাবু তো 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 কয়া কান্না থামাই নাই। আমি আল্লাহর কোরআন পড়েছি, আমার আব্দুল কাদের কান্না থেমেছে। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি আল্লাহর কোরআন পড়তাম, আমার স্তনের দুগ্ধ পান করত। আব্দুল কাদের যখন আমার কাছে ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন চোখ বন্ধ করত না। আমার মনে হয় এই যে 4 বছর আব্দুল কাদের আমার কাছে ছিল, দুনিয়াতে আসার পরে এই 4টা বছর আমি 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি। আমি মায়ের মুখের তেলাওয়াত শুনে আব্দুল কাদের যে মুখস্থ করেছে, এটা মা হইয়াও আমি বুঝতে পারি নাই। শিক্ষক ছাত্ররা কান্দের বলে মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। আর আমাদের মা কোলত নিয়ে স্টার জলসা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান কাঁদতেছে, কোলত নিয়ে স্টার জলসা জি বাংলা দেখতেছে। এই দেখতে দেখতে সন্তান যখন 3-4 বছর বয়স হয়ে গেছে, এক সময় মেয়ে বলতেছে আমি হব কটকটি, তুমি কিরণমালা। এই তো হলো বাংলাদেশের নারীদের জ্বালা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্যই বলতেছে মা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। মা যদি ভালো হয় আমরা ভালো সন্তান পাবো। একজন খ্রিস্টান নেপোনিয়ান বলেছে, খ্রিস্টান মানুষ, সে বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও, আমাকে একটা ভালো কি দাও। কথা কয় না, ভালো কি দাও? ভালো একটা মা দাও। ওমর ফারুক বললেন এই 2টা হলো আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরও পরিচয় আছে। ওমর ফারুক কোনো পরিচয় তো আমি জানি না। আবু বকর বলে ওমর তাহলে শোনো, তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করেছো? ওমর ফারুক বলল আমি 27 বছর বয়সে। আবু বকর বলে আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এখন বলো তোমার ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। তাহলে তোমার জীবনে 27 বছর তুমি কুফুরে হালে কাটাইছো, আমার জীবনে 35 বছর আমি কুফুরে হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তাহলে জন্মসূত্রে কি হয়ে? জান্নাতি। আর আমরা কথা কয় না, আমরা হলো জন্মসূত্রে মুসলমান। তো জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিলেন, এতে খুশি না বেজার? তাহলে জবান খুলে স্বতঃস্ফূর্তভাবে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতটার উপরে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন কারা? এখানে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, খুব খেয়াল করবেন, মুমিন কারা? আজান হয়েছে মসজিদে, মসজিদে আজান হয়েছে, যারা যারা নামাজ পড়তে গেল আর যারা যারা গেল না। আমার এলাকার একজন আছে আকাশ চন্দ্র, পান বেছে, আর একজন আছে আব্দুল মান্নান, হোটেল দিছে। মসজিদের কাছেই দুটা দোকান, একটা হলো আব্দুল মান্নানের হোটেল আর একটা হলো আকাশ। 5 মিনিট গেলে আপনারা দেখবেন আব্দুল মান্নান আর আকাশ একই জায়গা। কিন্তু যখন মসজিদে আজান দেয়, ওই আকাশও যায় না, আব্দুল মান্নানও যায় না, মানে দুইজনের কেউ যায় না। কিন্তু একজন কয় আমি আব্দুল মান্নান মুসলমান, ওই কয় আমি আকাশ হিন্দু। কিন্তু আজান দিলে হিন্দু না যাক, আব্দুল মান্নান তো যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু দুটার কেউ যায় না। এখন বলেন তো কোনটা মুসলমান? এখানে যে আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন কারা? এটা আমাকে বার করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মসজিদ তো বানাবেন, এই গ্রামে আরও মসজিদ আছে, আমি দেখলাম ভাইরা মসজিদ করবে, খুব বিপদে আছে। কেবল চারিদিকে একটু কলম টলম তুলিছে। আমাকে বলে হুজুর এটাই শেষ, এরপর তো সব হিন্দু, মানে এইটুকু, এরপরে আর মুসলমান নাই, আমরা হিন্দুকের মধ্যে মুসলমান। আমার এখানে প্রশ্ন হলো, আল্লাহ বলতেছেন মুমিন কারা? আল্লাহ রাসূল বললেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই সে মুমিন না। যার নামাজ নাই তার ঈমান নাই। ধরে কোন যার নামাজ নাই তার কি নাই? এ কথা কন না কেন আপনারা? আপনারা জোহর নামাজ পড়েনি নাকি? পড়ছেন? তাহলে কথা কন না কেন? এই নামাজের ওয়াজ করলে এই বেনামাজিরা বেজার হয়, কে রে আর ওয়াজ নাই, এই ঘুরে ফিরে এক নামাজের কথা। কিন্তু আপনারা তো শুনবেন কোরআনের আয়াতের তাফসীর, মুমিন কারা? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। রাসূল বলেছেন বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। যে নামাজ পড়ে সে বান্দা হবে, যে নামাজ পড়ে না সে কাফের হবে। তাহলে মুমিন কারা? আল্লাহ বললেন মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে এই জিকিরে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই জিকির মানে কি? পিছন দিকে একজন বলল কোরআন। জিকিরের বহু অর্থ আছে না নাই? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। নাম শুনছেন? নূহ নবীর নাম শুনছেন আপনারা? হ্যাঁ, উনি শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছেন। নৌকা বর্তমানে ক্ষমতায় আছে, সেই দলের প্রতীকের নাম কি? নৌকা। নূহ নবীর নৌকা। নৌকা যখন বানাচ্ছেন, ইতিমধ্যে এক বুড়ি মানুষ লাঠি নিয়ে এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হবে, কেবলমাত্র নৌকার ভিতরে যারা ঢুকবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে, চোর ডাকাত বদমাশ হলেও তাদের কোনো সমস্যা নাই, কিন্তু নৌকার বাহিরে তত বড়ই হুজুর হোক না কেন, তারপরেও তার বিপদ আছে। কি অবস্থা! নূহ নবীর কথা আর বাংলাদেশের নৌকা মিলে গেছে। আমার এলাকার একটা চোর কি কয়, নৌকা, যা তোর টেনশন নাই। বদরশিদ কি কয়, নৌকার বাহিরে। নৌকার বেড়া হলেই বিপদ। নূহ নবী বললেন, বুড়িমা, এই নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ হবে না, কিন্তু নৌকার বাহিরে যারা থাকবে তারাই গজবের মধ্যে পড়বে। নূহ, বুড়ি বলতেছে, বাবা নূহ, এই লক্ষ লক্ষ মানুষ তোমার এই ছোট নৌকায় বাঁচার জন্য যদি উঠতে চাই বন্যা গজবের সময়, তাহলে তোমার নৌকায় কি এত মানুষ ধারণ করবে? নূহ বলতেছেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো, এই নৌকা ওঠার একটা শর্ত আছে, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিউল্লাহ। সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সবচাইতে যত জিকির আছে পৃথিবীতে সবচাইতে বড় জিকিরের নাম কি? নূহ নাবিউল্লাহ।
নুহু বলতেছেন বুড়িমা আর আপনার টেনশন নাই, আর কোনো টেনশন নাই, আপনি বাড়ির যে ঘুম পাড়েন। বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনাকে হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বলল আলহামদুলিল্লাহ। আসলে বুড়ির বলা দরকার ছিল, বাবা নুহু তুমি আসলেই ভালো মানুষ, বন্যা গজব আসলে আমার হাত ধরে তুলবে। তো নুহু নবীর প্রশংসা না করে বুড়ি প্রশংসা করলো কার? আজকে আপনারা কার করতেছেন? আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর প্রশংসা বেশি না আল্লাহর প্রশংসা বেশি? আল্লাহর প্রশংসা না করলে কিছু অসুবিধা নাই, কিন্তু প্রধানমন্ত্রীর প্রশংসা ও ও কতগুলা চান্সে এমন হচ্ছে মনে করতেছে এটাই তার ঈমান, এটাই তার জ্ঞান। আজকে শোনেন, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা, মুমিন কারা? পাইকারি হারে সবাই মুমিন না, এখানে মুমিনকে বাছাই করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? বুড়ি চলে গেলেন বাড়িতে, প্রশংসা করলেন কার? আল্লাহ। বন্যা গজব শুরু হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, এমনকি হিমালয় পর্বত পর্যন্ত পানির তলে 40 দিন ডুবে ছিল। সবচাইতে বড় পাহাড় হিমালয়, সেই পাহাড় পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো, সব শেষ। 40 দিন পর যখন পানি কমা শুরু হলো, নুহু নবীর নৌকা যদি পর্বত এসে ভিড়ল। আল্লাহ ডাক দিয়ে বলে নুহু খবর কি? নুহু বলতেছে নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বললেন নুহু তাহলে বুড়িটার খবর কি? নুহু চমকাটা বলতেছে আল্লাহ আমার মনেই নাই। দেখছেন, যাক বলেছে হাত ধরে নৌকা তুলবো তার কথাই মনে নাই। এখান থেকে প্রমাণ হলো, অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। হুজুর পীর ধরছো? আমি বলবো পীর ধরা সম্পূর্ণ হারাম, পীর ধরা যাবে না। একজন আল্লাহওয়ালার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা আল্লাহ ধরার কথা কয় না, কয় পীর ধরছি হুজুর। তোর পীর কি করবি রে? আমাকে শপথ করবি। দেখছেন, ঠেলাত পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। এ কথা কন না কেন? ঠেলাত পড়লে নবী পর্যন্ত ভুলে গেছে। তাহলে পীরের মনে থাকবে মুরিদের কথা? তাহলে ধরবো কাকে? মুমিন কারা? মুমিন কারা? যারা সব কিছু বাদ দিয়ে আল্লাহকে ধরবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ধরতে হবে কাকে? আরো জোরে। যারা বলতেছেন না মরার সময় কিন্তু বিপদ হয়ে যাবে, কারণ 3টা তাসবিহ বলার সময় মুখ বন্ধ থাকলে কি হবে মনে নাই? ধরবো কাকে? আল্লাহকে। আরো জোরে। আল্লাহকে। জোরসে বলুন আল্লাহকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আল্লাহ এখানে ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফেরেশতা বলতেছে আল্লাহ তোমাকে দেখেনি, তোমাকে কোনোদিনও দেখলো না, এরপরও আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য আল্লাহকে যারা মুখের মধ্যে জিকির করে করি যাই নিয়া, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। কি কোন আল্লাহ পারে কি পারে না? এ জোরে কোন পারে কি পারে না? নুহু নবী বলতেছে আল্লাহ আমার মনই নাই। আল্লাহ বলে নুহু তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতেছে গোটা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ ডাক দেবে নুহু আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। সুবহানাল্লাহ কন। আমাদের বাংলাদেশে আজগুবি কিছু কথা আছে না? আজগুবি, আজগুবি মানে কি? অজাতা, অজাতা না জানা আজগুবি কোনো কথা বলা যাবে না। ও নুহু তুমি তদন্ত করে দেখো। নুহু নবী তদন্ত করতে গিয়া দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। এখন বলেন রাখে আল্লাহ মারে আল্লাহ? তাহলে মুখে মাস্ক দিলে, ও যারা বলতেছে না হাত বেশি বেশি করে ধন আর মুখত মাস্ক লাগান, করোনা ধরবে না, ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া। যা করোনা ধরবে তা ধরবেই। ধরে কোন কথা ঠিক কি না? এটা হাত দোয়া তুলে বিকেরে। আপনি কি মনে করছেন পৃথিবীর সবচাইতে সভ্য ভদ্র এবং শিক্ষিত দেশের নাম হলো আমেরিকা? আমেরিকার রাস্তা প্রতি সপ্তাহে 5-7 বার ডিটেল দিয়ে পরিষ্কার করে, আর সেই আমেরিকার হাজার হাজার মরতে মরতে এখন 3 লাখ পার হয়ে গেছে। দেখছেন এত পরিষ্কার থাকে তারপরে 3 লাখ। আর আমাদের বাংলাদেশে
এখনই পায়খানা করে আসা, আবার দুই হাতে পরাটা বানাচ্ছে, ধরে এখন কথা ঠিক না? সেই পরাটা আমরা খাই, আমাকে কোনো পরিষ্কার নাই। এরপরে আমরা কেবল ৬,০০০ পার হচ্ছি ভাই, ধরে কোন কথাটা ১৮ কোটির মধ্যে মাত্র ৬,০০০। এই এক বছরে অন্য ব্যারামে হয়তো ২০,০০০ মরে গেছে, ধরে কর কথা ঠিক না? আর করোনা মরছে ৬,০০০। ও করোনা, ও করোনা, কিন্তু অন্যগুলোতে মরতেছে। এই করোনা আসার পরে অন্য মরার দিকে মানুষের খেয়ালই নেই। আমার এলাকার এত মানুষ মরতেছে, সবাই কয় কি হয়ে মরল, কি হয়ে মরল? করোনা। কি মনে করতেছেন ভাইজান? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? নূহ নবী তাকায় দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? তো বুড়ি, নূহ বলতেছে, বুড়িমা টোপলা খান। বুড়ি বলতেছে, কখন জানি ডাক আসবে, তুমি যে কখন আসো আমাকে ডাক দিবে, এটা তো সময় দাওনি। তুমি বলছো বন্যা গজব যখন শুরু হবে তখন আমাকে এসে হাত ধরে নৌকা তুলবে, এই জন্য আমি আগে থেকেই সাইজ হয়ে আছি। মানে আমার ডাকলে এই খেতা লেওয়া, এই বালুস লেওয়া, এই বিছনা লেওয়া, এগুলো লিখতে যেন আমার দেরি না হয়, আগে থেকেই সাইজ হয়ে আছি। আপনারা বলেন তো, নূহ নবীর ডাক আর আল্লাহর ডাক, এই দুই ডাকের মধ্যে কার ডাকের দাম বেশি? আল্লাহর ডাক হলো মৃত্যুর ডাক, যে কোনো সময়। ও যা এন্ডু কিশোর যে কয়ে গেছে, বেচারারা খালি খ্রিস্টান না হলে, বুঝলেন, এই এক গানের জন্য জান্নাত যেত, কিন্তু ওই যে খ্রিস্টান বারে। হ্যাঁ, এন্ডু কিশোরের এই গানটা আমি খুব আমার পছন্দ। ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, সবাই কোন আল্লাহ, ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। তাহলে আপনারা বলেন তো, নূহ নবীর ডাক দিবে, নূহ নবী হাত ধরে তুলবে, তারই জন্য যদি বুড়ি সাইজ হয়ে থাকে, আমাকে কখন মৃত্যুর ডাক আসবে আমরা কি জানি? তাহলে আপনার কি সাইজ হচ্ছেন? যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমাদের ডাক আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সাইজ হওয়ার দরকার আছে না নাই? এই সাইজটা কি? এই সাইজ খালি নামা। হ্যাঁ, আমি এই সাইজটা সংক্ষেপে বলে দেব, কারণ এখন অনেকে নামাজ পড়ে আবার ঘুষও খায়, এরকম লোক আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? খালি এক নামাজ, শুধু নামাজ যদি কেউ ধরে, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে, এক নামাজ। কিন্তু আজকে আমাদের মসজিদের সংখ্যা বাড়তেছে, দিন দিন মুসল্লির সংখ্যাও কম না, তারপরেও অন্যায় ডিজিটাল কায়দায় বাড়তেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আয় হায়, আসরের উজু করতেছে এসিলেন বোঝেন না, উপজেলার যে ভূমি অফিসার, আসলে উজু করতেছে, এক লোক ঘুষের ব্যাগ লেগেছে, এক ব্যাগ টাকা ঘুষ লেগেছে। এসিলেন পড়তেছে, তোর আক্কেল নাই? আমি এখন উজু করতেছি, আমি নামাজ পড়বো, আসার সময় পাসনি। আমি উজু অবস্থায় নামাজ না পড়ে ওটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা। কি কায়দা? এর নাম হলো ডিজিটাল কায়দা। আজকে আমাদের বাংলাদেশে অনেক নামাজি ডিজিটাল কায়দায় অন্যায় করতেছে। নামাজি শুধু নামাজি না, এবার হজত যাবে, এবার হজত যাবে। এই যে মমতাজ ভাই আমাকে বহু লোক দাওয়াত দেয় হজে যাওয়ার আগে, আমি যাই কেবল দোয়া করবো। ইতিমধ্যে এক লোক দাঁড়ায় বলতেছে, হুজুর দোয়া পরেই করেন। আমি বললাম কারণ? বলে এই লোকটা তো হজ করবার যাচ্ছে, গত রোববার যে রেজিস্ট্রি অফিসে গেছিল, খবর কি?
তো হজ করবার গেলে মানুষ ভিসা অফিসে যায়, ই রেস্ট অফিসে গেছিল কেন? আমি দোয়া বাদ দিয়ে বললাম, ভাইজান খবর কি? বলে কোনো বিপদ রাখিনি হুজুর, সব সাইজ করছি। আমি কীভাবে সাইজ করলেন? বলে 20 বিঘার জমি 18 বিঘা সিলেক্ট দিছি, আর মেয়েকে 1 বিঘা দিয়েছি হুজুর, ঠকাইনি। মেয়েকে 1 বিঘা দিয়েছি হুজুর, আমি ঠকাইনি হুজুর, আর 1 বিঘা আমার বইয়ের জন্য থুছি, যদি ঘুরে আসি। তা আমি কইলাম, আপনি 20 বিঘার মধ্যে 18 বিঘা ছেলেকে দিলেন, আর মেয়েকে 1 বিঘা দিলেন, আল্লাহর ফারাইজকে কাটে নিজেই ফারাইজ করলেন। আপনি মক্কা মদিনা যায় লাভ কি? আপনার গায়ের সঙ্গে যাদের গাও লাগবে তাদেরই তো হজ হবি না। জোরে কোন কথা ঠিক কি না? এরকম ব্যবসায়ীতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা একটু বুঝানোর জন্য বলতেছি, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে, আলোচনা হবে, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। নূহ বলতেছে, বুড়ি মা টোপলা বাদে সাইজ হয়ে আসেন কেন? বুড়ি বলতেছে, বাবা তোমার কি মনে নাই? তোমার কি মনে নাই? তুমি না কইছিলে বন্যা গজব যখন শুরু হবে তখন আমার হাতটা ধরে তুমি আমাকে নৌকায় তুলবা। কবে গজব শুরু হবে বাবা? তুমি যে আমার বাড়ির দরজায়। নৌকান্দার বলে, বুড়ি মা বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আপনি এমন কি আমল করেন বুড়ি মা যেখানে গোটা পৃথিবী ধ্বংস হলো, অথচ আপনার কিছুই হলো না? আমি নূহ নবী আপনার কাছে জানতে চাই, আপনি এমন কি আমল করেন বুড়ি মা? নবী হয়ে বুড়ির কাছে জানতে চাচ্ছে যে কি আমল করলেন বন্যা গজব দিয়ে আপনার বাড়ির কিছু হলো না, আপনার কিছু হলো না, আমলটা কি করেন আমি নবী হিসাবে জানতে চাই। আপনারা এমন একটা আমল করবেন যে করোনা তো দূরের কথা, করোনার বাপও আপনাদের সাইড দিয়ে আসবে না। সে আমলটা কি? আমল আছে না নাই? জোরে কান আছে না নাই? আমলটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাস অল জুনুন অল জুজাম অমিন সাইয়িল আসকাম। এই দোয়াটা যদি পড়েন মুখত মাস্ক দেওয়া লাগবি। তো এখন বুড়ি কি আমল করছে যে আমল করার কারণে এইরকম বিশাল গজব থেকে আল্লাহ বুড়িকে হেফাজত করছে? আপনারা বলেন তো, আমাদের সে আমল করার দরকার আছে না নাই? আমি কিন্তু আমলের কথা বলবো, কারা কারা আমল শুনে আমল করবেন এইরকম লোক কারা, একটু আল্লাহ হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান ভাইজান। আমি যখন টেজে আইছি তখন বাজছিল 1:45। আমি ওয়াজ শুরু করতে ধরেন 2টায় বাজলো, এখন বাজতেছে খুব বেশি বাজে নাই, কেবল 3:24। আমি 4টা পর্যন্ত ওয়াজ করবো, সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কারণ 3:45 আসরের আজান হবে। কিন্তু এই মসজিদ কমিটিরা এরা চিন্তা করতেছে, হুজুর যে হারে ওয়াজ ধরছে আমাদের কথা মনে ভুলে গেছে নূহ নবীর মতন। এই মোট নম্বরের আলোচনা ওই বুড়ি মা দিয়ে আপনাদের করেছি। বুড়িটা কি আমল করেছে যে আমল করার কারণে বন্যা নামক মহা গজব তাকে ধরতে পারে নাই? আমাদের সামনে এর চাইতেও বড় গজব আছে। কারণ বন্যা গজব দিয়া মানুষের দেহ ধ্বংস হতে পারে, কিন্তু এমন একটা গজব আমাদের সামনে আসতেছে যে গজবে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। একজন মুসলমানের কাছে দেহের দাম বেশি না ঈমানের দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? ঈমানের দাম বেশি। নানা রকম চেষ্টা করে আমাদের ঈমানকে ধ্বংস করার একটা পায়তারা চলতেছে আল্লাহর বান্দারা, কিন্তু সেই ঈমানকে আমরা বিজয় আনতে পারবো। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। এগুলা কি? মাশাআল্লাহ। সভাপতি সাহেব, এই সভাপতি সাহেব কে রে? কোন আপনি? কোন কোন ভাই? কোন সভাপতি সাহেব কি দিবেন? ওয়াজ শুরু করে আদায় করা যাবে না, বুঝলেন? একবার কমপ্লিট করে দেন আপনারা। বলেন, 10,000 টাকা লিল্লাহি তাকবীর। মসজিদ কমিটির সভাপতি 10,000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা করে লিয়া, যা করেন করেন, আপনার পালি হলো। এই সভাপতির পরে সেক্রেটারি সাহেব দিছে 2,000। ক্যাশিয়ার এগুলো নাই? আচ্ছা ঠিক আছে, আপনার নতুন করে আবার
কমিটি করে সব কমিটির উপর একটা চাঁদা বসায় দেবেন মসজিদের জন্য। আসেন এবার আলোচনা ভাইজান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। খুব খেয়াল করবেন, যেখানে ঈমান ধ্বংস করার একটা পায়তারা চলতেছে এই মুহূর্তে মিনা 500 দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ওয়াজ আর আদায় দূরে একসাথে হবে না, এই জন্য তো আমি 10 মিনিট সময় দিলাম আপনাকে। আদায় এবং ওয়াজ আমি দূরে একসাথে পারি না। এখন ওয়াজে টান মারলে আদায় করা যাবে না, কারণ দুটো একসাথে হবে না। আমার কথা বুঝলেন? হ্যাঁ, এই জন্য যারা দিবেন এখন আর নামের দরকার নাই, আপনি দিয়ে দেন। যারা বাকি দিবেন লিখে দেন। আর নামের দরকার না, আমি নাম বললে কবুল হবে, না বললে হবে না, এই বিশ্বাসও অন্তরে রাখা যাবে না। তো কি বলতেছিলাম? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। আমাদের ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? ঈমান দুর্বল হলে তো যে কোনো শেষ। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যখন আমরা মরে যাব, মরার আগে আমরা আজরাইল আসার আগে আমাদের কাছে শয়তান আসবে। জোরে কোন কি আসবে? শয়তান এসে, শয়তান কিন্তু বহু জাদু জানে। শয়তান এসে এক হাতে থাকবে একটা পিয়ালা, আর এক হাতে থাকবে জান্নাত, এই জুয়েল আইসের জাদুর মতন। তো এই জান্নাত দেখে বলবে, এই জান্নাতে যাবা, যারা দুর্বল ঈমান তারা তো যাবো যাবো যাবো। যদি জান্নাতে যাওয়ার চাও তাহলে আমি আল্লাহ, আমাকে আল্লাহ কয়ে স্বীকার করো। যারা নামাজ নাই, রোজা নাই, মিথ্যা মিথ্যা মুসলমান সাজা ঘুরিছে, ওরা শয়তান আল্লাহ কয়ে বেঈমান হয়ে মারা যাবে। তাহলে আমরা যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করি, আল্লাহ বলেছেন ঈমানের সাথে মৃত্যুবরণ করলে তোমাদের কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে ঈমানদারেরা শোনো, আত্তাকুল্লাহ, ভয় করবে আল্লাহর হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এটা ফরিদপুর জেলা, ফরিদপুর জেলার নাম শুনছেন? চাঁদপুর, ফরিদপুর। এই চাঁদপুরের একটা উপজেলা আছে, নাম হলো ফরিদগঞ্জ। সেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মসজিদে যিনি ইমামতি করেন, খুব খেয়াল করবেন, আমাদের উপরে কিন্তু গজব আসতেছে। তো ওই কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব একদিন খুতবা দিতে গিয়ে বললেন, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। যেই বলছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, তখন সব মুসল্লি আলহামদুলিল্লাহ। মুসল্লি দেখলো আমাকে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এই কথা যেই বললো ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, গেল গত জুম্মায় এসে বলতেছে, আগামী জুম্মায় আবার এসে বলতেছে যে গরিব ইমামের পিছনে, গরিব ইমাম যদি গরিব হয় তার পিছনে নামাজ পড়া মাকরুহ। চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশে যারা মসজিদের ইমামতি করে তারা অধিকাংশই ধনী না গরিব? কি ফতোয়া মারছে! তো তখন ওই ফরিদগঞ্জ উপজেলার যত ইমাম আছিল, সমস্ত ইমাম একত্র হয়ে র্যাব অফিসে গেছে। র্যাব অফিসে যা বলতে, স্যার এতদিন হলে আমরা নামাজ পড়াই, কোনো সমস্যা নেই, কিন্তু ইদানিং এক হুজুর এসে দুটা ফতোয়া মারছে। 1 নম্বর ফতোয়া হলো ইমামতি করে টাকা নেওয়া চলবে না। 2 নম্বর ফতোয়া হলো গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। তা আমরা সব গরিব, আমরা একটু টাকা পাই, আর এসে ফতোয়া দিল, কোত্থেকে আসলো? এই হুজুরটা কোত্থেকে আসলো? কি বাংলাদেশের? আমাকে একটু সন্দেহ হয়েছে, তাই আপনার কাছে একটু কমপ্লেন দিলাম। র্যাব অফিস থেকে পুলিশ পাঠিয়ে দিতে, যাও হুজুরক নিয়ে আসো, সসম্মানে হুজুরক নিয়ে আসো। যে হুজুর এই ফতোয়া দিছে সে হুজুরকে নিয়ে গেছে। নিয়ে যা বলতেছে, হুজুর আপনি আসলে কে? যেই কইছে আপনি আসলে কে, ওই চমকে উঠছে। যেই চমকে উঠছে তখন র্যাবেরা বুঝিছে যে এর মধ্যে কিছু একটা আছে। চমকে উঠলো কে? আপনারা কোনদিন তো রিমান্ডার জাননি, আমি মাঝে মধ্যে গেছি, আমি জানি। তো এখন যেই বলছে আপনি কে, ওই চমকে উঠছে। তখন র্যাবের যাই মেজর তাই বলছে, হুজুরক সসম্মানে ভিতরে নিয়ে যাও। তো ভিতরে নিয়ে যা দরজা বন্ধ করছে, এর নাম হলো রিমান্ড। রিমান্ডে যখন দরজা বন্ধ করবি তখন কিন্তু আর আপনি টাপনি নাই, সরাসরি তুই, মানে আমাকে লিয়ে গেছে, তুমি জানি এত বড় হুজুর তুই শালা বাঞ্চ সব কছে, মানে ভিতর দরজা বন্ধ করে দিতে বলেন না দিয়ে এখন বলতে চাই, এই শয়তান তুই আসলে কে? চারিদিক থেকে ওই প্লাস্টিক আছে, প্লাস্টিক এসে এই লোকের ধরে, বুঝলেন, ধরে মারে টান লোক, আর একটা শুইলি আসে এই দিক দিয়ে ঢুকে দেয়। মাঝে মধ্যে ওই গরম ডিমও ঢুকেই, বুঝতেছেন না? তো এখন বলছে, এই শয়তান তুই কে? যেই কইছে কে, তখন বলতে থাকে খ্রিস্টান।
কত বড় ষড়যন্ত্র চলতেছে একটু মনোযোগ দেন, হয়তো আপনাকে লাগাতো এর ষড়যন্ত্র একটা অংশ আসতে পারে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু খেয়াল করবেন, যেই বলছে আমি খ্রিস্টান, তাহলে তুই খ্রিস্টান হয়ে হুজুর সাজলি কেন? ও বলতেছে আমি শুধু একা না, এই বাংলাদেশে আরো 24 জন হুজুর খ্রিস্টান সাজা তারা নামাজ পড়াচ্ছে। বলে কেমনে? বলে চিটাগাঙ্গে একটা গোপন মাদ্রাসা আছে, সেই গোপন মাদ্রাসায় আমরা 2 বছর ক্লাস করে হুজুর সাজিয়েছি। ধরে কোন হুজুর হওয়া আর হুজুর সাজা দুটাকে এক? আমরা হুজুর সাজা। তো বলে তোমরা হুজুর সাজলা কেন? মাস্টার সাজো, প্রফেসর সাজো, বহু সাজার আছে, তোমরা হুজুর সাজলা কেন? তখন বলতেছে ইসলাম পরিপূর্ণভাবে জানার জন্যে হুজুর না সাজলে হবে না, কারণ ইসলামের ভিতরে ঢুকে দেখতে হবে ইসলাম আসলে কি। তো র্যাবের মেজর বললেন তাহলে তুমি কি দেখলে? তখন এই খ্রিস্টান হুজুর বলেছে আমরা দীর্ঘ 12 বছর ধরে খ্রিস্টান হুজুর সাজা মুসলমানের মধ্যে 3টা দল দেখছি। ধরে কোন কয় দল? খুব খেয়াল করবেন, এ আয়াতের শানে আলোচনা। তো এখন মেজর বলতেছে 3টা দল কীরকম? তো খ্রিস্টান হুজুর বলতেছে এক দল মুসলমান, এরা খালি নামের মুসলমান, ওরা যা আমরাও তাই, খালি নামটা মুসলমান। নাম হলো শাহরিয়ার কবির, নাম হলো তাসলিমা নাসরিন, নাম হলো আহম্মদ, নাম হলো শামসুর রহমান, এরকম নাম খালি মুসলমান। নাম হলো হোসনে আরা, নাম হলো ডক্টর ইউনুস, এরকম নাম আছে না নাই? আমাদের বগুড়া একটা হোসনে আরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওদের ঠ্যাং ভাঙ্গা, এদের নাম খালি মুসলমান, কাম ওরাও যা আমরাও তাই। মুসলমানের মধ্যে একটা দল আছে এরা খালি নামের মুসলমান। জোরে কোন কি মুসলমান? ওদের বিরুদ্ধে আমরা জীবনেও লাগবো না, বরং এদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। খ্রিস্টানদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে এদেরকে সহযোগিতা করা হবে। এরা হঠাৎ আঙ্গুল ফুলা কলা গাছ হবে। জোরে কোন ঠিক কি না? আজকে আপনারা জানেন না, আমাদের দেখতেছেন না বগুড়াত কি হচ্ছে? হোসনে আরা কি করতেছে? নাম হোসনে আরা। খ্রিস্টান হুজুর বলতেছে এদের বিরুদ্ধে আমরা জীবনেও লাগবো না, বরং এদেরকে খ্রিস্টানের পক্ষ থেকে, ইহুদির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কারণ এরা মুসলমান নাম নিয়ে এরা মূলত খ্রিস্টানদের উপকার করতেছে। তো র্যাবের মেজর বলতেছে এটা এক দল বুঝলাম, 2 দল কারা? বলে 2 দল হলো ইসলামকে এরা ছোট বানাচ্ছে। এদের বিশ্বাস হলো মসজিদ আল্লাহর ঘর। এরা যখন মসজিদের মধ্যে যাবে তখন এরা সোজা হয়ে যাবে, সোজা। যেমন বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে যায় 2 হাত তোলা দোয়া করতেছে, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। তো এক ফকির ওর ভিক্ষা করবার যায়, মন্ত্রীর কথায় বাদশাহ শাহজাহানের ওই ঘরের মধ্যে দেখবার যায়, দেখে যে বাদশাহ শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তো ফকির মনে মনে কয় কে হামও যাইও তাই, তো খামাকে আর কাছে ভিক্ষা করার কি দরকার, বরং যাই। এই যাবার নীতি দারোয়ান বলতেছে বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন? তো ফকির বলতেছে তোরা যাক বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। সমস্ত দারোয়ান ফকিরক মারতেছে। ফকির চিল্লায় বলে যতই মারো না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা। বাদশাহ শাহজাহান আসরের নামাজ পড়ে বের হয়ে বলতেছে রে দারোয়ানেরা কাকে মারতেছো, কেন মারতেছো? বলে জাহাপনা আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারিয়ে ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে কি হয়েছে? বলে এই লোকটা বলতেছে আপনি নাকি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইবা ধরে বলতেছে রে ফকির তুই কি জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে এটা তো জানতাম, কিন্তু জানলার কাছে গিয়ে দেখি আপনার মতো একজন মানুষ 2 হাত তুলে বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির। বাদশাহ শাহজাহান 2টা হাত থরথর করে কাঁপে। দারোয়ানগুলো বলে কাঁপে কেন? বলে আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে যখনই বাইরে আসি তখন আবার বাদশাহ হয়ে যায়। এরা কিন্তু মুসলমান না, এরা হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর ঘরে যতক্ষণ, সবাইকে বলে চলো আল্লাহর ঘরত যাই, আল্লাহর ঘরত যাই। তো আবার জিজ্ঞাসা করতেছেন কই শোনেন মুসলমানের মধ্যে আর এক দল কারা, একটু শোনেন, সামনে এরকম বিপদ আমাদের সামনে আসতেছে। নিজের এটা কি লোক, এটাকে বলা হয় শাহাদত আঙ্গুল।
আচ্ছা, এই যে আঙ্গুল, এটা কি? শাহাদত আঙ্গুল। আপনার যখন আত্মাহিদ উপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোলেন না এরকম করে, তার মানে কি দিচ্ছেন? সাক্ষী দিচ্ছেন। তাহলে এই আঙ্গুল দিয়ে যদি আপনি বলেন এই পুকুর আমার, ও যে হুজুর দেখতেছেন না এই সাইডে, ওটা আমারই। ওই পুকুরের সামনে যে বাড়ি দেখতেছেন ওটাও আমার, ওই বাড়ির সামনে যে জমি দেখতেছেন ওটাও আমার, ওই জমির এই পারে যা দেখতেছেন এগুলো সব আমার চাচা আর ভাইকেরে। তো সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর। তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, মানে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো যাই দেখে আসি। তখন হাত ধরে নিয়ে যায় মসজিদের সামনে খাড়া করে বলতে যে হুজুর এই যে দেখতেছেন, এদের কেবল কলম উঠছে, চারিদিকে বেড়া দেওয়া আছে, এটা আল্লাহর হুজুর। এখানে আল্লাহর কিছু আসলো না, তবে আমার এই চাচা এই 5 শতক আল্লাহ দিছে। মানে এখানেও বেড়াতে যা দেখতেছেন এটাও আল্লাহর আসলো না, আমার চাচা এই 5 শতক আল্লাহ দিছে। তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এটা কোন দেশ, এটা কোন দেশ যেই দেশে তোমার কিছুই নাই, তোমাকে দান করলে তুমি পাও। আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমার মতন গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব, আল্লাহ দিলে আল্লাহ পায়। তোর এখন কথা ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? খ্রিস্টান হুজুর বলতেছে এদের বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নাই, কারণ এরা মসজিদ আল্লাহ দিছে, বাদ বাকি সব হামাকরক দিয়া থছে। মসজিদ আল্লাহর, অর্থনীতি কার? এই মসজিদ কার? আল্লাহর। অর্থনীতি, সমাজনীতি আল্লাহ, চলতেছে আল্লাহ, খালি হুঁকারি মারতেছে। আপনি বুঝতেছেন না বর্তমান যে সমাজনীতি এটা কি আল্লাহর? বর্তমান যে রাষ্ট্রনীতি এটা কি আল্লাহর? বর্তমানে যে অর্থনীতি এটা কি আল্লাহর? তাহলে ওই খ্রিস্টান হুজুর বলতে তো সবই আমাকে দিছে, খালি মসজিদটা ওরা লিছে। ওর কি বিরুদ্ধে আমরা জীবনও লাগবো না, যা পারিস কর, মসজিদে যায় কর, মসজিদের বাইরে কোনো কিছু চলবি না। মসজিদের মধ্যে গেলে 20 দল 14 দল ওরা এক কাতার হয়ে যায়। কি দেখাচ্ছে আল্লাহ! আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত নাই, সব ভাঙ্গা আমরা এক কাতার দাঁড়ায়। 4 আঙ্গুল আওয়ামী লীগ গেলে জামাত ইসলাম টান দেয়, লাইন বুঝিস না, কাতার নাই। আওয়ামী লীগ আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতা কয় আল্লাহ কি হলো, বেড়া গন্ডগোল, ভিতরে এক কাতার। আল্লাহ কয় শয়তান, শয়তান। এরা খালি এইটুকুই আমাকে দিছে, এই জন্য আমার মধ্যে ঢুকে দল ভাঙ্গিছে। আর সব ওরা নিজের নামে করে থছে, আইন অপকর্ম সব চলতেছে শয়তানের, আর মসজিদ আল্লাহ দিছে। এই মুসলমান, এই জাতীয় মুসলমান, এদের বিরুদ্ধেও খ্রিস্টানেরা লাগবে না। খ্রিস্টান হুজুর বলতেছে মুসলমানের মধ্যে একটা দল আছে, এই দল শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। মসজিদের সৌন্দর্য গোটা বাংলাদেশে যারা চালু করতে চায় তাদেরকেই ধ্বংস করার জন্যে গোটা পৃথিবীর খ্রিস্টান, ইহুদি এবং ভারতের হিন্দুরা তৎপর। আপনারা বলেন তো সেই দল বুঝতেছেন না? শোনেন, পরীক্ষা আসতেছে, আপনি আল্লাহর পথে থাকেন বা না থাকেন, আল্লাহর অসুবিধা আছে? যেরকম আছে ইমাম মেহেদি যে আসবে, এটা কি আপনার বিশ্বাস করেন? এ কতক্ষণ বিশ্বাস করেন? ঈসা আলাইহিস সালাম যে 4র্থ আসমানে দৈনিক 3 বার পাগড়ি বাঁধে, এটা কি আপনার জানেন? দৈনিক 3 বার খাড়া হয়ে মাথার পাগড়ি বাঁধে, কোমরত বাঁধে। তা আল্লাহ কয় ঈসা কি খবর? বলে আল্লাহ দুনিয়া নাফরমানদে ভরে গেল, এই 4র্থ আসমানে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, আমি দুনিয়ার যা যুদ্ধ করব। আল্লাহ বলতেছে ঈসা একটু ধৈর্য ধরো, আগে মেহেদি পাঠাবো, মেহেদি যে পরিবেশ করলেই তোমাকে পাঠানো হবে, গোটা পৃথিবী আবার আল্লাহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাতে আপনি অংশগ্রহণ করলেও কি না করলেও কি, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বুড়ি বলতেছে বাবা নুহু, আমার ভিতরে আমল জানতে চাও? ও বাবা নুহু, তুমি যখন আমাকে নৌকায় হাত ধরে তুলবার চাইছিলাম, আমি তখন প্রশংসা করছিলাম কার? নুহু বলতেছে বুড়িমা আল্লাহর। বুড়ি বলতেছে নুহু রে, ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউরে ভোলে না।
এটা হলো 1 নম্বর আমল। আপনারা বলেন তো, আমাকে সবাই ভুলবে, সবাই আমাকে ভুলতে পারে, কিন্তু একজন আমাকে ভুলবে না, তিনি কে? আরো জোরে। তাহলে আমরা ধরবো কাকে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সকল বিষয়ে সকল ব্যাপারে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আমাদেরকে আজকের এই আলোচনাটা আমলের জন্য, ইমানের জন্যে আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখনই মোনাজাত হবে, মোনাজাতের পরে এতগুলো মানুষ আপনারা কোথায় যাবেন নামাজ পড়তে? কারণ এখানে একটা জামাত করা হবে। অসুবিধা আছে? এখানে আজান দেওয়া বিশাল জামাত হবে। 4টার সময়, 4:45 আজান হয়, 4টায় না, এখন বাজতেছে 57, আর মাত্র 3 মিনিট আছে। এর মধ্যে মোনাজাত করে দিচ্ছি আমি। সকলে একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, দিনের বেলা দুনিয়ার কাজ কামকে বাদ দিয়া হাজার হাজার বান্দা বান্দিরা আজকের জান্নাতের বাগানে একত্র হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, এই চাবরুল নয়া পাড়ার মসজিদকে আল্লাহ আপনি কবুল করেন। এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে মসজিদের বিনিময়ে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা কষ্ট করে মেহনত করে আজকে দিনের বেলায় জান্নাতের বাগান লাগাইছে, মোনাজাতের পরে বাগান ভেঙে যাবে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতি মানুষ কবুল করে নেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করেন, সহসভাপতিকে আল্লাহ কবুল করেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, আমার ডান পাশে আমার ভাই কিছুক্ষণ আগে এসেছেন, এ সহ যারা আজকের মাহফিলের সম্মানিত অতিথি, আল্লাহ সবাইকে কবুল করেন। আলেম ওলামাদের কবুল করেন, হাফেজকারীদের কবুল করেন, হাদিস সাহেবদের কবুল করেন, মুরব্বীদের কবুল করেন। আল্লাহ খাস করে আমার মমতাজ ভাইয়ের বিবি বড় অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ মেহেরবানি করে তাকে শাফায়ে কুল্লিয়া দান করেন। ও মাবুদ, আমরা যারা অসুস্থ অবস্থায় আছি, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ করে দেন করোনা ভাইরাস থেকে। আল্লাহ গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশা কবুল করেন। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মসজিদ কমিটির ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আর শুনেছে, আবিদা সালিয়া পর্দানশী কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করেন। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।